জুলাই পরবর্তী বাস্তবতা হল জেনজির পরিবর্তিত বাস্তবতা। যেই জেনারেশনকে সবাই টিকটক জেনারেশন বলে তাচ্ছিল্য করত, সেই জেনারেশন আজ সবচেয়ে বেশি সচেতন। আমরা মোবাইল এরকম গেমস নিয়ে সবসময় পড়ে থাকতাম, কিন্তু সবসময় পড়ে থাকলে তো আর হয় না। নিজের দেশ, নিজের আশেপাশের মানুষ, পরিবেশ কি হচ্ছে সেগুলোও জানা প্রয়োজন। পুরোপুরিভাবে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে চাই, আমাদেরকে আসলে একটা স্বনির্ভরশীল একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে। একটা কথা আছে যে ইউ আইদার ডাই আ হিরো অর ইউ লিভ লং ইনাফ টু সি ইয়োরসেলফ বিকাম দ্য ভিলেন। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা হয়েছে, বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল। বলতে চাই, শেখ হাসিনা ইউ হ্যাভ মেসড উইথ দ্য রং জেনারেশন। এবং আমাদের এই সচেতনতার অন্যতম চালিকা শক্তি হচ্ছে আমাদের মুসলিম আইডেন্টিটি, যা আমাদেরকে আপোষহীনভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য করে, যার প্রমাণ আমরা দেখেছি অ্যান্টি এলজিবিটিকিউ বা গাজা প্রোটেস্টের মাধ্যমে। কিন্তু আবার দেখা যায় এই মুসলিম আইডেন্টিটিকে পাশে রেখেই সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরাও ফিরে যাই সেই পুরনো ধান্দা ইয়েলো কালচারে, যা আমাদের ইসলাম বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী। আমরা নিউ ইয়ার উদযাপন করি, আবার রামাদান উদযাপন করি, ভ্যালেন্টাইন্স ডে পালন করি, আবার তওবা করে শবে বরাতের নামাজেও দাঁড়াই। মূলত নিজের পরিচয়ের সাথে কম্প্রোমাইজ করে যেই স্রোত আসছে আমরা তাতেই ভেসে যাচ্ছি। ডোন্ট ইউ থিঙ্ক ইটস আ হিপোক্রেসি? অথচ জুলাই আন্দোলনের পর থেকে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে রুটে গিয়ে সবকিছু গ্রহণ করার প্রবণতা তৈরি হয়েছে, সেটা হোক কোনো ইতিহাস বা হোক চেতনা। তাহলে কেন সেটা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে না? We must remember, আমরা আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব হিসেবে ইন্টেলেক্টই আমাদেরকে অন্যান্য সকল প্রাণী থেকে আলাদা করে। So guys, isn't it high time to use our intellect and know our identity completely?